আসসালামু আলাইকুম। আজকে আমরা সূরা আল হাজ নিয়ে কথা বলবো। কুরআনের এমন একটা সূরা যেটা কিয়ামত, বিশ্বাস আর আমাদের শেষ দিনের দায়বদ্ধতার মতো কিছু গভীর বিষয়কে জানেন একদম এক সুতোয় গেঁথে ফেলে। তো চলুন শুরু করা যাক এই অসাধারণ যাত্রাটা। ভাবা যায় একটা সূরা শুরুই হচ্ছে একটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে, কোনো রকম ভূমিকা ছাড়াই। এটা আমাদের সোজা নিয়ে দাঁড় করিয়ে দেয় সেই চূড়ান্ত দিনের বাস্তবতার সামনে, যে দিনের জন্য প্রস্তুত হতে আমাদের বারবার বলা হয়েছে। দেখুন কি শক্তিশালী একটা সতর্কবার্তা। এটা কিন্তু শুধু ভয় দেখানোর জন্য বলা হয়নি, বরং এখানে সেই মহাকম্পের কথা বলা হচ্ছে, যেটা আমাদের চেনা পৃথিবীর সবকিছুকে একেবারে ওলটপালট করে দেবে। আর এই একটা সতর্কবার্তায় বলা যায় পুরো সূরার মূল সুরটা ঠিক করে দেয়। কিয়ামতের ভয়াবহতা বোঝাতে কোরআন এমন এক ছবি তুলে ধরে যা আমাদের ভেতরটা কাঁপিয়ে দেয়। একজন মা যার কাছে তার দুধের শিশুটা পৃথিবীর সবচাইতে দামি, সেই চরম আতঙ্কের মুহূর্তে সেও নাকি নিজের সন্তানকে ভুলে যাবে। আর আতঙ্কের সেই চিত্রটা এখানেই শেষ না। বিশৃঙ্খলার তীব্রতা বোঝাতে আর একটা ভয়ঙ্কর ছবি দেয়া হয়েছে। সেই মহাকম্পের প্রচণ্ডতায় গর্ভবতী নারীদের গর্ভপাত হয়ে যাবে। এই ছবিগুলো আমাদের গাফিলতির ঘুম থেকে জাগিয়ে তোলার জন্য আসলেই যথেষ্ট। কিয়ামতের এই ভয়াবহ ছবিটা দেখানোর পর সূরাটি সরাসরি চলে যায় মানুষের মনের একটা মৌলিক প্রশ্নে, আর সেটা হলো মৃত্যুর পর এই যে আবার জীবন ফিরে পাওয়া, এটা কি আসলেই সম্ভব? আল্লাহ এখানে কত সহজ কিন্তু কি অকাট্য একটা যুক্তি তুলে ধরছেন। তিনি আমাদের নিজেদের দিকেই তাকাতে বলছেন। মানে নিষ্প্রাণ মাটি থেকে শুরু করে একটা সম্পূর্ণ মানুষ পর্যন্ত এই যে একটা অলৌকিক সৃষ্টি প্রক্রিয়া, এটাই তো তার অসীম ক্ষমতার সবচেয়ে বড় প্রমাণ, তাই না? তাহলে মূল কথাটা কি দাঁড়াচ্ছে? যিনি কোনো অস্তিত্ব ছাড়া, একদম শূন্য থেকে এত জটিল একটা সৃষ্টি করতে পারেন, তার পক্ষে কি মৃত্যুর পর আমাদের আবার জীবন দেওয়াটা খুব কঠিন কোনো কাজ? যারা এই পুনরুত্থান নিয়ে সন্দেহ করে, তাদের জন্য এর চেয়ে জোরালো জবাব আর কি হতে পারে? বেশ, কিয়ামতের ভয়াবহতা আর পুনরুত্থানের প্রমাণ তো পাওয়া গেল, কিন্তু এরপর কি? আমাদের করণীয়টা কি? সূরাটি এবার আমাদের সেই পথটাই দেখায় যা একজন বিশ্বাসীর জীবনকে অর্থবহ করে তুলতে পারে। এই পথে চলতে গিয়ে প্রথম যে সতর্কবার্তাটা দেয়া হচ্ছে সেটা হলো অন্ধ অনুসরণ আর ভিত্তিহীন তর্ক থেকে সাবধান থাকতে হবে। কারণ সত্যিকারের জ্ঞানটা আসে কুরআন ও সুন্নাহ থেকে, কোনো বিদ্রোহী শয়তানের কুমন্ত্রণা থেকে নয়। আর হেদায়েতের এই পথের একটা সার্বজনীন আহ্বান হল হজ। এটা কিন্তু শুধু কিছু আনুষ্ঠানিকতা না, বরং বহু যুগ আগে নবী ইব্রাহিম আলাইসাল্লাম যে ঐক্যের ডাক দিয়েছিলেন, তারই একটা প্রতিধ্বনি। এই একটা আহ্বান পৃথিবীর নানা প্রান্তের বিশ্বাসীদের এক পতাকার নিচে নিয়ে আসে। হজের সময় যে কোরবানি করা হয়, তার আসল উদ্দেশ্যটা কি? এই স্লাইডটা তা একদম পরিষ্কার করে দিচ্ছে। মূল বিষয়টা পশুর রক্ত বা মাংস না, আসল বিষয় হল তাকওয়া। মানে আল্লাহ আমাদের বাইরের কাজের চেয়ে আমাদের ভেতরের অবস্থাকেই বেশি গুরুত্ব দেন। ইসলাম কি অন্যায়কে মুখ বুজে সহ্য করতে বলে? না, একদমই না। এই আয়াতে প্রথমবারের মতো মুসলিমদের আত্মরক্ষার জন্য অস্ত্র ধরার অনুমতি দেয়া হয়। এটা স্পষ্ট করে দেয় যে ইসলাম জুলুমের বিরুদ্ধে এবং মজলুমের অধিকার রক্ষায় সবসময় সোচ্চার। আচ্ছা, পথ নির্দেশনার পর সূরাটি আমাদের একটা আয়নার সামনে দাঁড় করায়, আর সেই আয়নাটা হল ইতিহাস। অতীতের জাতিগুলোর পরিণতি থেকে আমাদের জন্য কি শিক্ষা অপেক্ষা করছে, চলুন সেটা একটু দেখি। একবার ভাবুন তো, এমন কত জনপদ ছিল যারা একসময় ক্ষমতার দম্ভে একেবারে চুর ছিল, কিন্তু তারা আল্লাহর পথ নির্দেশনাকে প্রত্যাখ্যান করেছিল। আর তাদের পরিণতিটা কি হয়েছিল? তাদের সেই ঔদ্ধত্যের কারণে তারা আজ স্রেফ ইতিহাস। এই যে ধারাবাহিক বর্ণনা, এটা আমাদের একটা শক্তিশালী বার্তা দেয়, অহংকারের পতন হবেই। এই ধ্বংস হয়ে যাওয়া জনপদগুলো থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষাটা হল, আল্লাহ অন্যায়কারীদের শুধরানোর জন্য সময় দেন, সুযোগ দেন, কিন্তু যখন তিনি ধরেন তখন আর পালানোর কোনো পথ থাকে না। ন্যায় বিচার হয়তো দেরিতে হয়, কিন্তু হবেই। এত কিছুর পর এই দীর্ঘ যাত্রার একেবারে শেষে সূরাটি আমাদের জানাচ্ছে, তাহলে সফলতার আসল পথটা কি? কারা সেই সফলকাম মানুষ যারা আল্লাহর সন্তুষ্টি পাবে? এখানে একজন সফল মোমেনের জন্য একটা পুরো জীবন বিধান তুলে ধরা হয়েছে। আল্লাহর সামনে বিনয়, তার এবাদত করা, মানুষের জন্য ভালো কাজ করা এবং নবী ইব্রাহিমের মতো একনিষ্ঠ থাকা, এইগুলোই হলো সাফল্যের আসল চাবিকাঠি। তো এই আলোচনাটা শেষ করার আগে কোনো সারসংক্ষেপ নয়, বরং চলুন আমরা সবাই নিজেদেরকেই একটা প্রশ্ন করি। এই যে এতগুলো গুণাবলীর কথা আমরা শুনলাম, সেগুলো আমাদের নিজেদের জীবনে, আমাদের প্রতিদিনের কাজে কর্মে, আমাদের চরিত্রে ঠিক কতটা আছে? এর উত্তরটা কিন্তু আমাদের নিজেকেই খুঁজে বের করতে হবে।